সারা দেশবাসী একদিন প্রতি আমি এতটুকুই বলবো যে পিনাকি দাদা আমার ক্ষেত্রে না, সে সারা বাংলাদেশের জনগণ, দাদা বলিনি, আমি তাকে স্যার বলছিলাম যে স্যার আপনি আমার বাচ্চার ছবিটা পোস্ট করেছিলেন, ওর চিঠিটা, তো তার জন্য আমার পরিবারের পক্ষ থেকে আপনার কাছে আমরা পিনাকি সাহেব সম্বন্ধে আপনার কি বলা আছে যে উনি নিজ থেকে এত বড় একজন সেলিব্রিটি? উনি নিঃসন্দেহে একজন নিঃস্বার্থ এবং দেশপ্রেমিক মানুষ। সাক্ষাৎকারটা কালকে দিলেন, সেটা কিভাবে আয়োজন হলো বা কিভাবে কি হলো? দাদা এর আগে ওর চিঠিটা পোস্ট করেছিল দাদা, তো তখন আমাদের মানে মন অনেক খারাপ ছিল যে দাদাকে আমি যে একটা ধন্যবাদ দিব সেটাও দেওয়ার মতো আমাদের ছিল না। তো পরে আপনার প্রায় মাস খানিক হয়ে আসবে, 20-25 দিন হবে এমন, দাদাকে আমি বললাম যে দাদা আপনি তো আমার দাদা বলিনি, আমি তাকে স্যার বলছিলাম যে স্যার আপনি আমার বাচ্চার ছবিটা পোস্ট করেছিলেন, ওর চিঠিটা, তো তার জন্য আমার পরিবারের পক্ষ থেকে আপনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, অনেক অসংখ্য ধন্যবাদ। তো পরে দাদা, আমি যখন তাকে নক দিলাম, নক দেওয়ার পরে দাদা সাথে সাথেই আমাকে বলল যে আমি ওকে নিয়ে আরো কিছু করতে চাই, আপনাদের সাথে একটু কথা বলতে চাই, একটু করেন, ওই ভিডিওতে রেকর্ড করব, এগুলো আমি আমার পোস্টে ছাড়বো। তো ওনার মহানুভবতা, উনি যে দূর থেকে সেটা নিজের থেকে সে দাদা চ্যানেলে পোস্ট করা মানে মিলিয়ন মিলিয়ন লোকে দেখা। জি জি জি, অলরেডি আপনার এক একটা যে পোস্ট করেছে প্রায় দেখলাম যে আপনার 30,000 50,000 আরো যাবে আপনার, মানে আপনার একদিনে আমি দেখলাম যে এটা অনেক ভক্ত আছে, এক সপ্তাহ 1 মাস হলে অনেক লাখ লাখ মানুষ সারা বাংলাদেশ সারা বিশ্ব থেকে দেখবে। সে যেহেতু একজন ফেমাস মানুষ এবং তার অনেক ভক্তবৃন্দ আছে, ভক্তবৃন্দ এই কারণে তাকে ভালোবাসে, সে ন্যায়ের প্রতি হক কথা বলে, তার জন্য ভক্তবৃন্দ। সে কোনো রাজনীতি দলের সাফাই করে না এবং কোনো রাজনীতি দল করে না, তো সে যা করে সবার উদ্দেশ্যে সঠিকটাই বলে, সঠিকটাই সবার সামনে তুলে ধরে, এটাই হলো তার মূল উদ্দেশ্য। তার জন্য অনেকে তাকে পছন্দ করে, অনেকে তাকে পছন্দ করে না, আর একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, দোষে গুণেই মানুষ। সেটাই আমিও আশা করব, যেহেতু পিনাকি ভট্টাচার্য সাহেবও আপনাকে নিয়ে পোস্ট করেছে এবং বিভিন্ন চ্যানেলও সেটা গিয়েছে, তো আশা করব যে শহীদ আনাস এবং আনাসের পরিবার যাতে সঠিক মূল্যায়নটা পায়। যদি না পায় এর থেকে দুঃখজনক আর কিছুই নাই, যেহেতু আপনাদেরই তো এখন ধরতে গেলে আপাতত সরকার আছে, পরেরটা জানি না, আপাতত তো আছে যা কয়দিন থাকে। হ্যাঁ, তো এখনই যদি আপনারা মূল্যায়ন না পান কমান নেই। আরেকটা কথা বলবো যে পিনাকি ভট্টাচার্য সাহেব যে 2বার আপনাদেরকে নিয়ে প্রতিবেদন করলো, একবার তো কালকে নিউজ করছে, এর আগে বলছিলাম আপনাকে আরেকবার পোস্ট করছে, ওনার নিকট কি বলবেন আপনি? উনি তো আপনার জন্য একটা ভালো কাজ আপনাদের জন্য করেছে। ওনার প্রতি আমি এতটুকুই বলবো যে পিনাকি দাদা আমার ক্ষেত্রে না, সে সারা বাংলাদেশের জনগণ এবং যত মানে আপনার রাজনীতি বলেন অরাজনীতি বলেন সবার বিপক্ষে সে না, সে সবার পক্ষে, মানে সে সঠিক কথা যেটা সেটাই সবার মাঝখানে এবং সত্যটা তুলে ধরে। তো তার কাছে আমার পরিবারের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ। এবং সে, আপনি এটা দেখেছেন কিনা যে সেও তার চিঠিটা পড়ে কান্না করতেছিল এবং সে আমাকে এটাও বলেছে, সে তার ভিডিওতে সে সেটা খেয়াল করেছেন কিনা যে প্যারিসের যে মেয়র, সে তার বইটা লেখা হলে আনাসকে নিয়ে তার সাথে গিয়ে কথা বলবে এবং প্যারিসে একটা রোডের নাম আনাসের নামে নামকরণ করার জন্য অনুরোধ করবে। তো যে একজন দেশপ্রেম, সে তার যে দেশের প্রতি ভালোবাসা, দেশের যে জনগণরা যারা এইভাবে এই আপনার আন্দোলনের মধ্যে শহীদ হলো, তাদেরকে একটা সম্মান দেওয়ার জন্য সে দেশের বাইরে থেকে বসে থেকে এইভাবে লড়াই করছে, অথচ দেশের মধ্যে থেকে আমার সমন্বয়ক ভাইরা, আমার ছাত্র ভাইরা, আমার রাষ্ট্রপক্ষের কেউ একটা ফোন দিয়ে আমাদের জিজ্ঞেস করলো না। এর চাইতে আর দুঃখজনক বিষয় আমার কাছে আর কিছু বলার নেই। অনেক কষ্টদায়ক। কি সাহেব সম্বন্ধে আপনার কি বলা আছে যে উনি নিজ থেকে এত বড় একজন সেলিব্রিটি? উনি নিঃসন্দেহে একজন নিঃস্বার্থ এবং দেশপ্রেমিক মানুষ, দেশের একজন সম্পদ। অবশ্যই বলবো তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য, কারণ যে মানুষগুলা প্রকৃত অর্থে নিঃস্বার্থ ভাবে একজন মানুষের পাশে এসে দাঁড়ায়, সে তো দেশের সম্পদ। আর দেশ যদি দেশের সম্পদকে মূল্যায়ন না করে, তাহলে এর চেয়ে দুঃখজনক তো আর কিছু।
ছেলের কবরের সামনে দাঁড়িয়ে তারই স্মৃতিচারণ করা খুবই কষ্টের। তারপর আনাসকে নিয়ে 2-4টা কথা বলুন, আপনার ছেলেকে নিয়ে, শহীদ আনাসকে নিয়ে। ওকে নিয়ে কি বলবো বলেন, বলার তো শেষ নেই। যে নিজের ছোট জীবনটা যে ও কিভাবে দেশের জন্য উৎসর্গ করে গেল, সেটা আর বহিঃপ্রকাশ আমাদের আর করতে হবে না। ওর প্রত্যেকটি কথার মধ্যে, চিঠির মধ্যে ও লিখে গেছে, এবং চিঠি ছাড়াও যখন আন্দোলনে যেতে চাইতো আমরা যেতে দিতাম না। প্রতিদিন খাতা ভরে ওর লিখে রাখতো যে দেশের জন্য। ও জানতেছে যে ও মারা যাবে, তারপরে ও যাবে না বলে ঘর থেকে বের হয়ে গেছে। 4 তারিখ রাতে ওর সাথে আমার শেষ দেখা। একসাথে নিউজ দেখতেছিলাম, সকালবেলা ও চলে গেল। দুপুরবেলা ওর মার ফোন আসলো যে আনাসের অবস্থা ভালো না। হাসপাতালে গিয়ে দেখলাম স্ট্রেচারে পড়ে আছে। বলুন। যে আমার সন্তান বীর শহীদ শাহরিয়া খান আনাস, জন্ম 14 অক্টোবর 2007, রোজ সোমবার। সেদিন ছিল রমজান ঈদ, ছিল আনন্দের দিন, এবং ওই পৃথিবী থেকে বিদায় নিছে 5 অক্টোবর 2024, রোজ সোমবার। সেদিনও আপনার ছিল বিজয়ের দিন। মানে আল্লাহ পাক ওরে দেশের জন্য পাঠাইছে, যে আনন্দ দিয়ে পাঠাইছিল আমাদের মাঝে। ও যে আমাদের জন্য কি ছিল, এটা আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা এখন ওকে আমরা মিস করি। আর এই যে দেখুন ভিউয়ার্স, কবরের পাশে যে দেখছেন ছোট এই বাবুটা, এরা দুইজনই হচ্ছে আনাসের 2 ছোট ভাই। আনাসেরা মোট 3 ভাই ছিল। আনাস ছিল সবার বড়, আর এই 2জন এখন ওর বাবার অবলম্বন বেঁচে থাকার। 1 বছর 10 মাস, ওর বয়স হচ্ছে 5 বছর। একটা ছেলে বড় হলে বাবার হাতের লাঠি হয়, বাবার অবলম্বন হয়। সে অবলম্বনটুকু চলে গেল। আমি আসলে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন আনাসের পরিবার, আনাস, শহীদ আনাস যেন সঠিক মূল্যায়নটা পায়। আপনাদের কাছে এটাই অনুরোধ করব। ওর দাদির কবর ছিল। আর একটু পরে জুম্মার নামাজ হবে, আমার সাথে আসবা না বাবা? গাড়ি নিয়ে আসবো আমি এখন। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।